বিআরপি বয়লার রিসার্কুলেশন পাম্প, বয়লার রিসার্কুলেশন পাম্প বিআরপিতে সাকশন আসবে মিক্সিং স্পিয়ার থেকে। তো মিক্সিং স্পিয়ারে মূলত সেপারেটর স্টোরেজ ট্যাঙ্ক থেকে একটা লাইন আসবে এবং ইকোনোমাইজারের থেকে একটা লাইন আসবে। যখন আমরা বয়লার ওয়েট মোডে রান করব তখন এই সেপারেটর থেকে এবং ইকোনোমাইজার থেকে দুটা লাইন নিয়ে মিক্সিং স্পিয়ারে মিক্সিং করার পরে তারপর সেখান থেকে সাকশন দিব আমরা বিআরপি বয়লার রিসার্কুলেশন পাম্পে। দেন বয়লার রিসার্কুলেশন পাম্প থেকে আমরা হচ্ছে একটা ডিসচার্জ নিব এবং এই ডিসচার্জ নিয়ে ইকোনোমাইজারের ইনলেটে দিব। তো ইকোনোমাইজারের ইনলেটে মেনলি দুটো বাল্ব থাকবে, একটা হচ্ছে দুটো নন রিটার্ন বাল্ব থাকবে। একটা যখন আমরা ড্রাই মোডে রান করব তখন হচ্ছে আমাদের সরাসরি ইকোনোমাইজারের এনআরবি দুটো বাল্বই ওপেন থাকবে, সরাসরি চলে যাবে ইকোনোমাইজার হেডারে, বটম হেডারে। তো যখন হচ্ছে আমরা ওয়েট মোডে রান করব তখন হচ্ছে এ থেকে চলে যাবে একটা একটা নন রিটার্ন বাল্ব ক্লোজ থাকবে। তখন হচ্ছে আমাদের ইকোনোমাইজারের লাইনটা চলে যাবে মিক্সিং স্পিয়ারে। সেপারেটর স্টোরেজ থেকে একটা লাইন আসবে। দেন হচ্ছে মিক্সিং স্পিয়ারে সেপারেটর স্টোরেজ ট্যাঙ্ক থেকে যে লাইন আসবে এবং ইকোনোমাইজার থেকে লাইন আসবে মিক্সিং হয়ে। তো তারপর হচ্ছে সাকশন আসবে। আমরা দেখতেছি যে উপর টপে স্পিয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেনলি মিক্সিং স্পিয়ার। সেখান থেকে একটা লাইন সরাসরি এখানে আসছে, এখানে এটা হচ্ছে যে বিআরপির সাকশন লাইন, আর এটা হচ্ছে বিআরপির ডিসচার্জ লাইন। এটা হচ্ছে ইকোনোমাইজার মিনিমাম ইকোনোমাইজার ফ্লো কন্ট্রোল ভালভ। তো ইকোনোমাইজার থেকে একটা লাইন টেস্ট করবো আমরা এখন, যে মূলত এটা হচ্ছে যখন ওয়েট মোডে থাকবে বয়লার রিসার্কুলেশন পাম্প থেকে সরাসরি এখানে গিয়ে লাইনটা মিলিত হবে। এই যে এখানে একটা এনআরবি আছে, নন রিটার্ন বাল্ব। এই নন রিটার্ন বাল্বটা হচ্ছে যখন আমরা ওয়েট মোডে রান করবো এটা অফ থাকবে, তখন হচ্ছে এই লাইনটা দিয়ে সরাসরি এভাবে টপে চলে গেছে একটা লাইন, যেটা হচ্ছে যে মিক্সিং স্পিয়ারের সাথে মিশবে। দেন হচ্ছে মিক্সিং স্পিয়ারে মিক্স হয়ে সাকশন দিব। তো মেনলি এখানে আমাদের দুটো নন রিটার্ন বাল্ব আছে, এখানে একটা নন রিটার্ন বাল্ব আছে এবং ব্যাক সাইডে আর একটা নন রিটার্ন বাল্ব আছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে।